আজ আমরা ক্লাস 6-এর পূর্বপাঠের অনুশীলনীর কিছু অঙ্ক আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। 36 ডিভাইডেড 3 ইন্টু 2 প্লাস 10 মাইনাস 4 মানে 36/3 গুণ 2 যোগ 10 বিয়োগ 4। এটা তোমাদের হচ্ছে গণিতের ভাষায় সমস্যা। এবার এটাকে সমাধান করতে হলে তোমাদেরকে কিভাবে করতে হবে? তোমরা বিগত ক্লাসে জেনে এসেছো যে কোনো সরল করতে হলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, তারপর যোগ, তারপর বিয়োগ। তো আমরা এটাকে সরল আকারে আমরা দেখব এবং প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগ, তারপর বিয়োগ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে করতে হবে 3 দিয়ে 36কে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 3 দিয়ে যদি আমি 36কে ভাগ করি, ভাগফল 12 হবে। কত হবে? 12 হবে। তারপরে যা কিছু রয়েছে সামনে সেগুলো সব তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপর ভাগের পর আমরা কি করব? গুণের কাজ করব। তার মানে 12 দিয়ে 2কে গুণ করব। 12 দুগুণ 24। তারপর যা কিছু আছে তাই লিখব, যোগ 10 বিয়োগ 4। এরপর ভাগের কাজ হয়ে গেল, গুণের কাজ হয়ে গেল। এবার আমরা করব কি? যোগের কাজ। তাহলে 24 আর 10 যদি আমরা যোগ করি, 24 আর যদি 10 আমরা যোগ করি, 24 আর 10 আমরা যদি যোগ করি তাহলে কত আসছে? 4 আর 0 যোগ করলে 4 হবে, 2 এর 1 যোগ করলে হবে 3। তার মানে এখানে আমার কত হচ্ছে? 34। এরপর কী আছে? বিয়োগ দিলাম, তারপর 4 লিখলাম। এবার আমরা সবশেষে কী করব? বিয়োগের কাজ করব। 34 থেকে 4 বাদ দিলে কত হবে? 34 থেকে 4 বাদ দিলে হবে 30। তাহলে রাইট অ্যান্সারটি হলো 30। এরপর তোমাদেরকে জানতে হবে সরলের অঙ্ক বা মান নির্ণয় অঙ্ক করতে গেলে তোমাদেরকে কী কী সূত্র বা নিয়ম ফলো করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সরল অঙ্ক করার সময় পরপর কী কাজ করলাম দেখি। তো এখানে দেওয়াই আছে, দেখো। প্রথমে সরলে যদি কোনো ব্র্যাকেট যদি না থাকে তাহলে তোমাকে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর কি করতে হবে? গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। এই পুরো নিয়মটাকে শর্টকাটে আমরা বলতে পারি ডিমাস। ডি কথা অর্থ হচ্ছে কি? ডিভিশন। এম কথা অর্থ কি? মাল্টিপ্লিকেশন। এফ কথার অর্থ কি? অ্যাডিশন। আর এস কথার অর্থ হচ্ছে সাবস্ট্রাকশন। এদেরকে ছোট করে আমরা বলতে পারি ডিমাস। ওকে, তোমরা সকলে বুঝতে পেরেছো? এরপর চলে এসো, ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেট কী কী ধরনের হতে পারে সেটা এখানে দেওয়া আছে। রেখা বন্ধনী, এই যে দেখতে পাচ্ছ সরলের মতন বা সরল রেখার মতন যে দাগটি রয়েছে এটাকে বলা হয় রেখা বন্ধনী। তারপরে এই বক্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় প্রথম বন্ধনী। তারপর এটাকে দ্বিতীয় বন্ধনী বলা হয়, এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। এদেরকে একসাথে বলা হয় বদমাশ। তার মানে বি কথা অর্থ হচ্ছে ব্র্যাকেট। তার মানে একটি সরলের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে তোমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ও ফর কি? ও ফর অফ। ব্র্যাকেট যদি না থাকে, যদি কোনো সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন যদি না থাকে তাহলে ও ফর অফ মানে এর আগে কাজ করতে হবে। তারপর ডি ফর ডিভিশন, তার মানে ভাগের কাজ করতে হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের কাজ করতে হবে। তারপর এ ফর অ্যাডিশন মানে যোগের কাজ করতে হবে। তারপর এস ফর সাবস্ট্রাকশন, তার মানে বিয়োগের কাজ করতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু অংশ তোমাদের এখানে তুলে
মানে দেওয়া হয়েছে বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী, তারপর ও ফর কি অফ, অফ মানে এর, বাংলায় আমরা এটাকে বলতে পারি বা নিতে পারি এর, এর। তারপর কি আছে ডি ফর ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ডিভিশন মানে কি ভাগ। আর এম ফর কি, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এম ফর কথা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কথা অর্থ হচ্ছে তোমার হচ্ছে গুণ। তারপর এ ফর কি অ্যাডিশন, অ্যাডিশন কথা অর্থ হচ্ছে তোমার যোগ। আর এস ফর সাবস্ট্রাকশন কথা অর্থ হচ্ছে বিয়োগ। তো এই যে এম ফর মাল্টিপ্লিকেশন সেটা তোমাদের ওপরেই দেওয়া আছে, ঠিক আছে। তারপর এ ফর অ্যাডিশন, অ্যাডিশন কথা অর্থ হচ্ছে যোগ, সেটার ইংরেজি পুরো ওয়ার্ডটি এখানে লিখে দেওয়া আছে। তারপর এস ফর সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন কথা অর্থ হচ্ছে বিয়োগ, তার পুরো ইংরেজি ওয়ার্ডটি এখানে লেখা আছে সাবস্ট্রাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো তোমাদের নিজে করি বলে 1.1 একটি প্রশ্নমালা রয়েছে, যেখানে ব্র্যাকেট সরলরেখা চিহ্ন দিয়ে মান খোঁজার চেষ্টা করি বলে একটি অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কটাকে কিভাবে তোমরা সমাধান করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে তোমরা বলবে, আমি সেটাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এর আগেও যখন তোমাদেরকে সরলের নিয়মগুলো পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বলেছি যে ব্র্যাকেটের অঙ্ক কিভাবে করতে হয় আর রেখাবন্ধনী থাকলে কিভাবে অঙ্ক করতে হয়। তো চলো আমরা শুরু করি। তো এখানে তোমাদেরকে করতে হবে কি, প্রথমে তোমাদেরকে রেখাবন্ধনের কাজ আগে করতে হবে, তার মানে 24 থেকে 6 আগে বিয়োগ করতে হবে এবং ব্র্যাকেট থাকবে সেখানটায় 30 তোমাকে রাখতেই হবে। এইবার তারপরে কী চিহ্ন আছে, বিয়োগ আছে, এখানে তোমরা বিয়োগ দেবে। তারপর 24 থেকে 6 তোমাকে বিয়োগ করতে হবে, 24 থেকে 6 বিয়োগ করলে তোমার কত হবে, 18 হবে। এরপর ব্র্যাকেটটা তুমি বন্ধ করে দেবে। তারপর ব্র্যাকেটের বাইরে কী আছে, বিয়োগ 8 8 আছে, সেটা আমি লিখলাম। এরপর তোমাকে 30 থেকে 18 বিয়োগ করতে হবে। 30 থেকে 18 বিয়োগ করার সাথে সাথে তোমার এই যে প্রথম ব্র্যাকেটটি রয়েছে সেই ব্র্যাকেটটি উঠে যাবে। তাহলে 30 থেকে যদি আমি 18 বাদ দিয়ে দিই তাহলে আমার বিয়োগফল কত আসছে, 12। তোমরা পাশে রাফ করে দেখবে যে 30 থেকে 18 যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসছে। 0কে 10 ধরো, 10 থেকে 8 বাদ দিলে হবে 2, হাত থাকলে 1, সে একটা বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ হবে, 1 আর 1 যোগ করলে হবে 2, 3 থেকে 2 বাদ দিলে হবে 1। বুঝতে পেরেছ? এরপর ব্র্যাকেট উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন এবং সংখ্যা রয়েছে সেটি এখানে লিখে দিতে হবে। এরপর 12 থেকে 18 তোমাকে বাদ দিয়ে দিতে হবে। 12 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে তোমার বিয়োগফল কত হবে, 4। তাহলে তোমার 4 হচ্ছে এর উত্তর। এবার 2 দাগের তোমরা অঙ্কটা মন দিয়ে দেখো এবং শোনো। এখানে কি আছে, ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে 40 ভাগ 5, তারপরে ব্র্যাকেটের বাইরে গুণ 4, তারপরে সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে কিছু নেই। তারপর কি আছে, ব্র্যাকেট দিয়ে আছে 3 গুণন 8, তারপরে 8 এবং 8 বিয়োগ 3-এর মাথায় রেখা বন্ধনী রয়েছে, তারপর যোগ 6। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব তা আমরা এখন দেখে নেব। তোমরা মন দিয়ে দেখো এবং শোনো। তো এই হচ্ছে অঙ্ক। তো আমরা এটাকে কিভাবে সমাধান করব, তাহলে প্রথমে যা আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা তাই লিখব, 40 ভাগ 5 ব্র্যাকেট বন্ধ গুণ 4।
আমরা প্রথমে কিসের কাজ করব? 8 এবং 3-এর মাথায় যে রেখা বন্ধনী রয়েছে তার আগে আমরা কাজ করব। সেই জন্য আর তার আগে বা পরে কোনো চিহ্নের পরিবর্তন বা সংখ্যার পরিবর্তন বা চেঞ্জ হবে না। কি আছে? 3 আছে, আমি 3 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এবার দেখো রেখা বন্ধনী প্রথম আগে কাজ করতে হবে, তারপর প্রথম ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে রেখা বন্ধনী 8 এবং 3-এর মাথায় রয়েছে, তাহলে 8 থেকে 3 তোমাকে বিয়োগ করতে হবে। 8 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? 5। তারপর কি চিহ্ন আছে? যোগ আছে, তারপর যোগ চিহ্ন দিলাম, তারপর 6 লিখলাম, ব্র্যাকেট বন্ধ। এরপর আমাদেরকে করতে হবে কি? 40কে 5 দিয়ে ভাগ করতে হবে। 40কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কত হবে? তাহলে 5-এর ঘর তোমাকে নামাতে পড়তে হবে, 5 × 40, তাহলে 8 হচ্ছে তোমার কি? ভাগফল। তারপর ব্র্যাকেটে এর সাথে সাথে কী হচ্ছে? ব্র্যাকেটে উঠে গেল। এবার গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন আমি লিখলাম, তারপর কি আছে? 4। ঠিক আছে? এরপর দেখো পরের ব্র্যাকেটের মধ্যে তোমার সংখ্যা রয়েছে, আবার ব্র্যাকেট দিয়ে আমি 3 দিয়ে এবার কী করতে হবে? ব্র্যাকেটের মধ্যে গুণ এবং ভাগ মানে যোগ আছে, তাহলে 3 এবং 5-এর তোমাকে গুণফল লিখতে হবে। তাহলে 3 5-এ কত হবে? 15 হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 15 লিখব। তারপর কী চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবো, 6 লিখব, ব্র্যাকেট বন্ধ। এরপর আমরা কি করব? এই সংখ্যাগুলোকে এরকমই আমরা রেখে দেব যেগুলো ব্র্যাকেটের বাইরে রয়েছে। এইবার দেখো এই ব্র্যাকেটকে উঠাতে গেলে এই ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো আছে তার সমাধান আগে করতে হবে। 15 আর 6 যোগ করলে কত হবে? 15 আর 6 যোগ করলে হবে 21। কিন্তু দেখো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই। তাহলে আমরা এখানে কি করব? এখানে এর কথাটা আমরা লিখে দেব। আমরা যখন সরলের নিয়ম পড়ছিলাম তখন কিন্তু ও ফর অফ ছিল, অফ মানে এর। তার মানে কি সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন যদি না থাকে তাহলে এর আছে বলে তোমাদেরকে ধরে নিতে হবে। এরপর দেখো কি আছে? এই ব্র্যাকেটকে উঠাতে গেলে 15 আর 6 যোগফল তোমাকে এখানে লিখতে হবে। তাহলে 15 আর 6 যদি যোগ করি তাহলে যোগফল কত হবে? 21 হবে। বুঝতে পারছো? এরপর কি করব? গুণ রয়েছে আর এর আছে, তার মানে এই নয় যে 4 এবং 8-এর গুণ আমরা করব। আমরা কি করব? আমরা 4 এবং 21-এর গুণফল করব, কারণ এর আগে কাজ হয়, গুণের আগে কাজ হবে না, এর আগে কাজ করতে হবে। তাহলে 8 যেমন আছে তেমনই লিখে রাখবো। তারপর কি আছে? গুণ চিহ্ন দেবো। এবার 4 দিয়ে 21-কে আমরা গুণ করব। 4 দিয়ে যদি আমরা 21-কে গুণ করি, 4 দিয়ে যদি আমরা 21-কে গুণ করি তাহলে গুণফল কত হবে? 4 1-কে 4, 4 2 8, কত হবে? 84। তাহলে আমরা এখানে 84 লিখব, সমান সমান দেবো। 84 দিয়ে এবার তোমাকে কী করতে হবে? 8-কে গুণ দিতে হবে। তাহলে 84 দিয়ে আমি 8-কে গুণ দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 4 32, 2 হাত থাকলো 3, 28 64, 65 66 67। তাহলে এখানে কত লিখব? 67, তার মানে 672। এখানে 672ই হচ্ছে তোমার সঠিক উত্তর।